আমি সোহান, ইতালি মাতারা শহর থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2023 সালের ডিসেম্বরে যারা ইতালি নলস্তা পেপারের জন্য আবেদন করছিলেন এবং এখন পর্যন্ত নলস্তা পান নাই, এবং 2024 সালের মার্চ মাসে যারা নলস্তা পেপারের জন্য আবেদন করছেন তাদের নলস্তা কোন দিন বা কবে নাগাদ বের হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়ায় ভিডিও শুরু করা যাক। আজকে আমি ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে থাকবে 2024 সালে যারা ইতালি ভিসার নলস্তার জন্য আবেদন করছেন এবং রিসিভে তো অলরেডি পেয়ে গেছেন এবং অধিক আগ্রহ অপেক্ষা করছেন কোন দিন নলস্তা বের হবে, এইটা আমি প্রথম ধাপে আলোচনা করব। এবং দ্বিতীয় ধাপে আলোচনা করব যে ডিসেম্বর 2023-এ যারা ইতালি নলস্তার জন্য আবেদন করছিলেন এখন পর্যন্ত নলস্তা পেপার হাতে পান নাই, তাদের করণীয় কি এবং তাদের নলস্তা পেপার কি আদৌ বের হবে কি হবে না, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য থাকবে। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন, আপনার 2024 সালের মার্চ মাসের 18 তারিখ থেকে যে আবেদন শুরু হয়েছে, আপনার স্পন্সর, ডোমেস্টিক, এগ্রিকালচার, যে ভিসার জন্য আবেদন করেন না কেন, আবেদন করছেন সঠিকভাবে, হয়তো বা আবেদন হয়েছে সঠিকভাবে এবং আপনারা অলরেডি রিসিভ হাতে পৌঁছায় গেছে আপনাদের। এখন আপনারা অধিক আগ্রহ অপেক্ষা করছেন বা ইউটিউব বা বিভিন্ন জন হোয়াটসঅ্যাপ করছেন যে কোন দিন থেকে আমাদের নলস্তা পেপার বের হওয়া শুরু হবে, বা 2024 সালে যারা আবেদন করছে এদের নলস্তা পেপারটা কোন দিন থেকে বের হওয়া শুরু হবে। দেখেন, এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি আপনাকে একটু অতীতের কিছু কথা মনে করে দিতে চাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গত 2022 সালের আগ পর্যন্ত, 22 সাল পর্যন্ত, মানে 23 সালের আগ পর্যন্ত যারা নলস্তা পেপারের জন্য আবেদন করছেন বা ইতালি ভিসার জন্য যারা আবেদন করছেন সঠিকভাবে, তাদের নলস্তা পেপারগুলো বের হইতে কিন্তু আপনার 1 থেকে 1.5 বছর পর্যন্ত সময় লাগতো। কিন্তু আমরা 23 সাল থেকে যেটা দেখছি সেইটা হচ্ছে একটা নলস্তা পেপারের জন্য আবেদন করার পর সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগে। আমরা সেইটা 23-এর প্রথম দিকে যে আবেদন ছিল সেইটাও দেখে আসছি, আপনার 23-এর ডিসেম্বরে যে আবেদন ছিল সেইটাতেও দেখে আসছি। 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু অলরেডি তারা নলস্তা পেপার ইস্যু করা শুরু করে। প্রাথমিক ধাপে অল্প কিছু নলস্তা বের হয় এবং দ্বিতীয় ধাপে কিন্তু বিপুল আকারে নলস্তা বের হওয়া শুরু হয়। সুতরাং আপনারা যারা 2024 সালে যারা আবেদন করছেন, 24 সালে মার্চে আবেদন করছেন, সবে তো মার্চ মাস গেল, এটা হচ্ছে এপ্রিল, আজকে এপ্রিলের 17 তারিখ। তো আমি আপনাদেরকে বলবো এত অস্থির হওয়ার কিছু নাই। আপনাদের নলস্তা পেপার ইস্যু হইতে হইতে আপনার মে মাসের শেষ অবধি বা জুনের প্রথম সপ্তাহ, মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনের প্রথম সপ্তাহ, আমি যতদূর তথ্য সংগ্রহ করছি বা আমি যতটুকু তথ্য কালেকশন করতে পারছি সেই আলোকে আমি আপনাদেরকে এইটা বলতে পারি যে আপনারা 2024 সালের মার্চ মাসে যারা ইতালি নলস্তার জন্য আবেদন করছেন, সেটা হোক স্পন্সর, হোক ডোমেস্টিক, হোক এগ্রিকালচার, যে ক্যাটাগরিতে আবেদন করেন না কেন, আপনাদের নলস্তা বের হওয়া শুরু হবে মে মাসের শেষ সপ্তাহ থেকে, হয় শেষ সপ্তাহ না হলে আপনার জুন মাসের প্রথম সপ্তাহ। আশা করা যায় এই সময়টার মধ্যেই অলরেডি নলস্তা পেপার বের হওয়া শুরু হবে। আর আপনারা আরেকটা বিষয় সেটা ভালো করে জানেন যে প্রথম অবস্থায় একটু কম সংখ্যক নলস্তা বের হয় এবং তার দেখা যায় যে 10 থেকে 15 দিন পর বিপুল পরিমাণে নলস্তা বের হওয়া শুরু হয়। সুতরাং আপনাদেরকে এই নলস্তা পেপারের জন্য মে মাস বা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো কিছু করার নাই। আর যদি এইটাকে কেউ বলেন যে দীর্ঘ সময়, তাহলে আমি তাকে বলবো যে অতীতে আরো দীর্ঘ সময় লাগতো। আমি যখন ইতালিতে আসি তখন আমার নলস্তা পেপার আমি হাতে পাইছি 1.5 বছর পর। এখন হয়তো বা সেটা আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে, কারণ এখন তো নলস্তা পেপারের জন্য আবেদন করার 1 থেকে 1.5 মাস পরে নলস্তা পেপার বের হয়। সুতরাং আপনাদের কারো কোনো টেনশন নাই, আপনারা অপেক্ষা করেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। যদি আপনাদের রেজেক্ট ইতালিতে থাকে এবং সঠিকভাবে যদি আবেদন হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই ইতালিতে আসতে পারবেন এবং আপনাদের নলস্তা পেপার বের হবে।
আশা করি উত্তর পাইছেন। এখন আসি আমি ডিসেম্বর 2023-এ যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন, আবেদন করার পর রিসিভ পাইছেন, সঠিকভাবে আবেদনের পর রিসিভ পাইছেন, কিন্তু এখন পর্যন্ত নলস্তা বের হয় নাই, তাদের কি করণীয়? তাদের নলস্তা কি আদৌ বের হবে না? দেখেন, এইখানে আমি একটা কথা বলি, সেইটা আপনারা খুবই ভালোভাবে শুনে রাখেন। যারা ডিসেম্বর 2023-এ আবেদন করছেন, দেখেন, ডিসেম্বর 2023-এ আবেদন করার মানে পর আপনার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ব্যাপক হারে নলস্তা বের হয়েছে। এমন কেউ নাই যে, এমন কোনো সংস্থা, এমন কোনো এজেন্সি, এমন কোনো মাধ্যম নাই যাদের নলস্তা বের হয় না। তারপরেও অনেক নলস্তা, অনেকের বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা রিসিভ নিয়ে বসে আছেন যে আপনাদের নলস্তা এখনো বের হওয়ার সম্ভাবনা আছে, বা যে মাধ্যমে আবেদন করছেন সেই মাধ্যম আপনাদেরকে এখনো বলছে যে অপেক্ষা করেন, আর 10 দিন, 15 দিন, আর 1 মাস পর নলস্তা বের হবে। দেখেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে, ভাই, আপনাদের নলস্তা পেপার বের হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এইটা সোজা বাংলা কথা, আপনাদের নলস্তা বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, 1% হইলেও সম্ভাবনা আছে, সেইটা বের হইলেও হইতে পারে, যেটা খুবই মানে পার্সেন্টেজ খুবই কম, 1%। এইটা আমরা অনেক ক্ষেত্রে দেখছি কি, দেখেন, ডিসেম্বর 2023-এর যখন নলস্তা বের হওয়া শুরু হইল 2024-এর ফেব্রুয়ারিতে, এই 2024-এর ফেব্রুয়ারিতে এসেও আপনার ডিসেম্বরের মার্চ প্রথম দিকে যে আবেদনটা ছিল, ডিসেম্বরের প্রথম দিকে যে আবেদন ছিল, সেই আবেদনে 2-1টা নলস্তা, হাতে গোনা 1টা কি 2টা, আমার কাছে একটা নিউজ ছিল। তো সেই আলোকে আমি বলতে পারি যে ডিসেম্বর 23-এ আবেদন করার পর এখনো যারা নলস্তা পেপার পান নাই, তারা মনে হয় না আর নতুন করে নলস্তা পেপার পাবেন। নতুন করে নলস্তা পেপার পাওয়ার কোনো সম্ভাবনা আছে। আপনারা যে মাধ্যমগুলোর সাথে আবেদন করছিলেন সেই মাধ্যমগুলোর সাথে একবার ফাইনালি যোগাযোগ করেন, এবং তারা যতই বলুক যে 1 মাস পর বের হবে, 2 মাস পর বের হবে, 3 মাস পর বের হবে, এইটা আসলে আপনাদেরকে আমি বলবো, এইটা সান্ত্বনা দেওয়া ছাড়া কিচ্ছু না। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চাইতে সত্য বলো মানে কাঁদানো ভালো, এইটাই আমি বিশ্বাস করি। আসলে আমি যতটুকু তথ্য সংগ্রহ করি বা যতটুকু জানি বা ইতালি ভিসা সম্পর্কে যতটুকু বুঝি বা যতটুকু অভিজ্ঞতা হয়েছে, বা আমি গত কিছুদিন হলো যতগুলো ভিসার প্রসেসিং এর যে সিস্টেমগুলো দেখে আসছি, সেই সিস্টেমের আলোকে আমি এইটাকে আপনাকে আমি 100% বলবো না, কারণ কোনো কিছু 100% গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, তবে আমি 99% গ্যারান্টি যে আপনার নলেজটা বের হবে না। আপনাকেই বলছি, আপনাকে যে এজেন্সি আপনাকে বলছে যে আপনি 1 মাস পর আর 1 মাস অপেক্ষা করেন, আর 10 দিন অপেক্ষা করেন, বের হবে না। সুতরাং তাদের সাথে আপনার যে মাধ্যমগুলোর সাথে আবেদন করছেন সেই মাধ্যমগুলোর সাথে খারাপ ব্যবহার করিয়েন না, কারণ তাদের সাথে খারাপ ব্যবহার করলে আপনারা হয়তো বা কিছু টাকা অ্যাডভান্স করছেন, সেই টাকাগুলো উঠাইতে পারবেন না। সুতরাং অপেক্ষা করেন, অপেক্ষা করে মানে সুকৌশলে তাদের কাছ থেকে সেই টাকাগুলো উঠাই নেওয়ার ব্যবস্থা করেন। আর এই যে আমি ভিডিওতে যে কথাগুলো বললাম যে আপনাদের নলস্তা পেপার বের হবে না, তারপরেও যদি 2-1 জনের নলস্তা বের হয়, হইতেও পারে। আমি কিন্তু বলছি 1% হলেও সম্ভাবনা আছে 2-1 জনের বের হওয়ার। সুতরাং 2-1 জনের বের হইলে তারা আবার ইনবক্সে বা কমেন্ট বক্সে এসে গালাগালি করিয়েন না, গালাগালি করে নিজের অভদ্রতা প্রকাশ করবেন না যে ভাই আমার তো নলস্তা বের হয়েছে, আপনি তো বলছিলেন নলস্তা পেপার বের হবে না। আর মানে এই যে নলস্তা পেপার সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে আপনারা আমার সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কল রিসিভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।